Hello students. আমি মিঠু ম্যাম উইজডম ওয়েবসের নতুন ক্লাসে তোমাদের স্বাগত। আজকের সাবজেক্ট ক্লাস 5-এর লেসন 8 বিল্ডিংস টু রিমেম্বার এর গল্পটা আমরা পড়ব আর ইন্ট্রোডাকশনটা পড়ব। বিল্ডিংস টু রিমেম্বার এই কথাটার মানে কি? বিল্ডিংস মানে ভবন, বড় বড় বাড়িকে বিল্ডিংস বলা হয়। রিমেম্বার মনে করা, অর্থাৎ এমন কিছু বাড়ির কথা আমরা এখানে পড়ব যেগুলোকে মনে রাখা উচিত, আমাদের মনে রাখার মতো সেই রকমই কিছু ভবন বা বিল্ডিংয়ের কথা এখানে পড়ব। লেটস বিগিন, চলো শুরু করি। হেয়ার ইজ এ চার্ট অফ হেরিটেজ বিল্ডিংস, এখানে কিছু ঐতিহ্যবাহী ভবনের চার্ট অর্থাৎ তালিকা দেয়া হলো। কিসের ছবি দেখতে পাচ্ছি? কুতুব মিনার। কোথায় আছে? দিল্লি অর্থাৎ দিল্লিতে। পরবর্তী ছবি গোল্ডেন টেম্পল, স্বর্ণ মন্দির। কোথায় আছে? অমৃতসর, পাঞ্জাব, পাঞ্জাবের অমৃতসরে। 3 নম্বর ছবিতে দেখতে পাচ্ছি চারমিনার, যেটা হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশে অবস্থিত। যদিও এখন এটা অন্ধ্রপ্রদেশ হবে না, তেলেঙ্গানা হবে। এরপর কোনার্ক সান টেম্পল, এখানে কোনার্কের সান টেম্পল সূর্য মন্দিরের ছবি দেখতে পাচ্ছি, যেটা কোনার্কে অবস্থিত উড়িষ্যা রাজ্যে। হাজারদুয়ারি কোথায়? মুর্শিদাবাদের অবস্থিত, আমাদের ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ রাজ্যে। এরপর আছে শহীদ মিনারের ছবি, যেটা কলকাতায় অবস্থিত, আমাদের পশ্চিমবঙ্গ জেলার মধ্যে। এরপরে ছবি ভিক্টোরিয়া মেমোরিয়াল, কলকাতায়, ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ। এরপরে কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো এর আগে যে বিল্ডিংগুলো আমরা দেখলাম তার সঙ্গে রিলেটেড প্রশ্ন। হোয়ার ইজ দ্য চারমিনার লোকেটেড? দি চারমিনার ইজ লোকেটেড ইন হায়দ্রাবাদ, তেলেঙ্গানা। চারমিনারকে আমরা দেখতে পাই কোথায়? তেলেঙ্গানার হায়দ্রাবাদে। পরবর্তী প্রশ্ন, হুইচ ফেমাস প্যালেস ইজ লোকেটেড ইন মুর্শিদাবাদ? মুর্শিদাবাদে কোন রাজকীয় বাড়ি আমরা দেখতে পাই? দ্য হাজারদুয়ারি প্যালেস ইজ লোকেটেড ইন মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গল। হাজারদুয়ারি রাজপ্রাসাদটি আমরা দেখতে পাই মুর্শিদাবাদে, পশ্চিমবঙ্গের। হোয়ার ইজ দ্য গোল্ডেন টেম্পল লোকেটেড? কোথায় স্বর্ণ মন্দির আছে? দি গোল্ডেন টেম্পল ইজ লোকেটেড ইন অমৃতসর, পাঞ্জাব। স্বর্ণ মন্দির দেখতে পাই পাঞ্জাবের অমৃতসরে। পরের প্রশ্ন, হুইচ ফেমাস মনুমেন্ট ইজ সিচুয়েটেড ইন দিল্লি? দিল্লিতে কোন মনুমেন্ট আছে? দ্য ইন্ডিয়া গেট ইজ আ ফেমাস মনুমেন্ট সিচুয়েটেড ইন দিল্লি। দিল্লিতে ইন্ডিয়া গেট রয়েছে। এখানে দিল্লির অন্য মনুমেন্টের কথা বলেছে, আমি একটা অন্য লিখেছি, তোমাদের একটা নতুন ইনফরমেশন জানা হলো। হোয়ার ইজ দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল সিচুয়েটেড? ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায় অবস্থিত? দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল is situated in Kolkata, West Bengal. Where is the Konark Sun Temple situated? The Konark Sun Temple is situated in Konark, Odisha. শেষ প্রশ্ন, do you know the name of any other famous monument? তুমি কি অন্য কোনো ফেমাস মনুমেন্টের নাম বলতে পারবে? Yes, another famous monument is the Taj Mahal, which is situated in Agra, Uttar Pradesh. হ্যাঁ, আরও একটি ফেমাস মনুমেন্ট সৌধ যেটা হচ্ছে তাজমহল, সেটা আগ্রায় অবস্থিত, উত্তরপ্রদেশের। আমাদের ইন্ট্রো পড়া হয়ে গেছে, এবার শুরু করব টেক্সট। লেটস রিড, চলো পড়ি। মিতা অ্যান্ড হার ক্লাসমেটস, মিতা এবং তার সহপাঠীরা, আ টিম অফ 25 জনের একটা দল, ওয়েন্ট টু ব্যান্ডেল
ব্যান্ডেলে গিয়েছিল লাস্ট স্যাটারডে, গত শনিবার দিন, উইথ দেয়ার হিস্ট্রি টিচার, তাদের ইতিহাসের শিক্ষিকার সাথে। দে ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ, তারা ব্যান্ডেল চার্চ পরিদর্শন করেছে। ইট ওয়াজ দেয়ার ফার্স্ট আউটিং, এটা ছিল তাদের প্রথম বাইরে কোথাও ঘুরতে যাওয়া। সো সেই কারণে এভরিবডি ওয়াজ এক্সাইটেড, প্রত্যেকেই খুবই উত্তেজিত ছিল। দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর, তাদের বাসটি চন্দননগর থেকে ছাড়ল। অন দেয়ার ওয়ে, রাস্তাতে, দ্য টিচার আস্কড দেম, শিক্ষিকা তাদেরকে প্রশ্ন করলেন, হোয়েদার এনিওয়ান হ্যাড ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ বিফোর, যদি তারা কেউ ব্যান্ডেল চার্চ এর আগে পরিদর্শন করে থাকে। মোস্ট অফ দেম হ্যাড নট, বেশিরভাগই যায়নি। সো দে রিমেন সাইলেন্ট, তাই তারা চুপ করে রইল। মিতা ওয়াজ অ্যান এক্সেপশন দো, যদিও মিতা একজন ব্যতিক্রমী ছাত্রী ছিল। সি সেড উইথ এনথুজিয়াজম, সে খুব উৎসুক হয়ে বলল, ইয়েস ম্যাম, হ্যাঁ ম্যাডাম, আই হ্যাভ ভিজিটেড দ্য প্লেস বিফোর, আমি এই জায়গায় আগে গিয়েছি। ও রিয়েলি, দ্যাটস গ্রেট, ও সত্যি, সে তো খুবই মজাদার ব্যাপার। টেল আস হোয়াট দিস প্লেস ইজ লাইক মিতা, তাহলে আমাদের বলো এই জায়গাটা আসলে কেমন। সেড দ্য টিচার, শিক্ষিকা বললেন। এভরিবডি ওয়াজ লুকিং অ্যাট মিতা উইথ কিন ইন্টারেস্ট, প্রত্যেকেই অনেক বেশি আগ্রহের সাথে মিতার দিকে তাকিয়ে রইল। মিতা বিজ্ঞান, মিতা শুরু করলো। মাই আঙ্কল হু লিভস দেয়ার, আমার কাকা যে সেখানে বাস করে, টুক মি টু দ্য চার্চ, আমাকে চার্চে নিয়ে গেছিলেন। হোয়াট ডিড ইউ সি দেয়ার, তুমি সেখানে কি দেখলে? আস্কড আমিনা, আমিনা প্রশ্ন করলো। আমিনাকে ওয়ান অফ মিতাস ফ্রেন্ডস, মিতার বন্ধুদের মধ্যে একজন। মিতা ওয়াজ অ্যাবাউট টু স্পিক, মিতা বলতেই যাচ্ছিল এই বিষয়ে। হোয়েন দ্য টিচার স্টপড হার, যখন শিক্ষিকা তাকে থামিয়ে দিলেন। সি সেড, ইফ মিতা টেলস আস রাইট নাও, যদি মিতা এখনই আমাদেরকে সব কথা বলে দেয়, অ্যাবাউট এভরিথিং সি হ্যাড সিন, সব কিছু সম্পর্কে যা সে দেখেছে, উই উইল গেট ফ্যামিলিয়ার উইথ অল ইটস ডিটেলস, তাহলে আমরা এর সমস্ত কিছু সম্পর্কে আগে থেকেই জেনে যাব। লেট দ্য চার্চ রিমেন আ সারপ্রাইজ টু আস, আমরা বরঞ্চ এই চার্চটিকে আমাদের কাছে অজানাই রেখে দিই। আমরা যখন ওখানে যাব, দেখব, তখন অবাক হব। আগে থেকে জেনে গেলে আমরা আর অবাক হব না। সুনিতা, ওয়ান অফ দি স্টুডেন্টস আস্কড দ্য টিচার, সুনিতা ছাত্রছাত্রীদের মধ্যে একজন যে শিক্ষিকাকে প্রশ্ন করলেন, দেয়ার আর সো মেনি প্লেসেস উই কুড হ্যাভ ভিজিটেড, এমন অনেক জায়গায় রয়েছে যেখানে আমরা ঘুরতে যেতে পারতাম। হোয়াই হ্যাভ উই চুজেন ব্যান্ডেল চার্চ দেন ম্যাডাম, তারপরেও আমরা ব্যান্ডেল চার্চকেই কেন বেছে নিলাম? দ্য টিচার স্মাইল্ড, শিক্ষিকা হাসলেন। আ ভেরি গুড কোয়েশ্চেন সুনিতা, খুব ভালো প্রশ্ন সুনিতা। সি কন্টিনিউড, তিনি বলতে থাকলেন। সামটাইমস উই ভিজিট আ প্লেস ফর ফান অ্যান্ড এনজয়মেন্ট, কখনো কখনো আমরা কোনো জায়গা ঘুরতে যাই, বেড়াতে যাই শুধুমাত্র আনন্দ এবং উপভোগ করার জন্যই। অ্যাট টাইমস আওয়ার ভিজিট হেল্পস আস, কখনো কখনো আবার আমাদের এই ভ্রমণ আমাদেরকে সাহায্য করে টু গ্যাদার ভ্যালুয়েবল ইনফরমেশনস, গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে, অ্যাবাউট দ্য হিস্ট্রি অ্যান্ড কালচার অফ দি প্লেস, সেই জায়গার ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জানতে, বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে। সুনিতা ওয়াজ কিউরিয়াস, সুনিতা খুবই আগ্রহী হয়ে উঠল।
ইজ ব্যান্ডেল চার্চ আ হিস্টোরিক্যাল প্লেস ম্যাডাম? তাহলে কি ব্যান্ডেল চার্চ একটি ঐতিহাসিক জায়গা? ইয়েস মাই চাইল্ড, হ্যাঁ সোনা। ইট ইজ ওয়ান অফ দি ওল্ডেস্ট চার্চেস ইন ওয়েস্ট বেঙ্গল। এটি পশ্চিমবঙ্গের পুরনো চার্চগুলির মধ্যে একটা, সেড দি টিচার, শিক্ষিকা বললেন। মিতা সেড, ম্যাডাম, মাই আঙ্কেল টোল্ড মি দ্যাট ইট ক্যান বি সিন অ্যাজ এ মেমোরিয়াল। মিতা বলল, আমার কাকা আমাকে বলেছে যে এটাকে একটা স্মৃতি হিসাবে দেখা যেতে পারে, অফ দি পর্তুগিজ সেটেলমেন্ট ইন বেঙ্গল। পর্তুগিজদের বাংলায় বসতি নিয়ে এটিকে একটি মেমোরিয়াল ধরা যেতে পারে, অর্থাৎ এটিকে দেখলে আমাদের মনে পড়বে যে পর্তুগিজরা এখানে আসতো এবং থাকতো, তাদের মেমোরি হিসাবে ধরে নেওয়া যেতে পারে। বাদ দিলাম, প্রথম থেকে বলি। মিতা সেড, মিতা বলল, ম্যাডাম, মাই আঙ্কেল টোল্ড মি, আমার কাকা আমাকে বলেছে, দ্যাট ইট ক্যান বি সিন, এটাকে দেখা যেতে পারে অ্যাজ এ মেমোরিয়াল, একটা স্মৃতিসৌধ হিসাবে, অফ দি পর্তুগিজ সেটেলমেন্ট ইন বেঙ্গল, পর্তুগিজদের বাংলায় বসতির একটা স্মৃতিসৌধ হিসাবে ধরা যেতে পারে। আমিনা লুকড কনফিউজড, আমিনা বিভ্রান্তর মতো লাগছিল। আই ডোন্ট থিঙ্ক আই কোয়াইট আন্ডারস্ট্যান্ড হোয়াট মিতা সেড, আমার মনে হয় না মিতা কি বলল আমি বুঝেছি বলে। দ্য টিচার পেশেন্টলি এক্সপ্লেন টু দ্য গার্লস, শিক্ষিকা ধৈর্য ধরে ছাত্রীদেরকে ব্যাখ্যা করলেন, বললেন, ওকে ঠিক আছে, লেট মি মেক ইট ক্লিয়ার, আমাকে ব্যাপারটা বুঝিয়ে দিতে দাও। অ্যারাউন্ড 1571, 1571 সালের সময়, ওই সময় করে, দি পর্তুগিজ বিগ্যান টু ইউজ ব্যান্ডেল অ্যাজ আ পোর্ট, পর্তুগিজরা ব্যান্ডেলকে বন্দর হিসাবে ব্যবহার করতেন। দি মুঘল এম্পেরার আকবর গেভ দেম পারমিশন টু বিল্ড আ টাউন ইন হুগলি ইন 1579, মুঘল সম্রাট আকবর তাদেরকে অনুমতি দিয়েছিলেন হুগলিতে একটি শহর তৈরি করার। ইন 1579, 1579-তে দি পর্তুগিজ বিল্ড আ পোর্ট, পর্তুগিজরা একটি বন্দর তৈরি করলো অন দি ব্যাঙ্কস অফ দি হুগলি, হুগলি নদীর তীরে। দে কল্ড ওভার আগাস্টিনিয়ান মংস ফ্রম গোয়া, তারা গোয়া থেকে আগাস্টিনিয়ান সন্ন্যাসীদের ডেকে আনলেন, টু বিল্ড আ চার্চ অ্যাট ব্যান্ডেল 1599, 1599 খ্রিস্টাব্দে এই চার্চটি বানানোর জন্য ব্যান্ডেলে। এরপরে ওয়ার্ডরুপগুলো আমি একবার পড়ে দিচ্ছি, তোমাদের পড়তে সুবিধা হবে বলে। আউটিং, আ শর্ট ট্রিপ, সংক্ষিপ্ত ভ্রমণ। এক্সেপশন, সামথিং দ্যাট ফলস আউট দ্য জেনারেল রুল, ব্যতিক্রম। কিন, এগার, শার্প, উৎসুক। মেমোরিয়াল, সামথিং দ্যাট ইজ ইরেক্টেড ইন মেমোরি ফর আ পার্সন অর অ্যান ইভেন্ট, স্মৃতিসৌধ। সেটেলমেন্ট, পিপল কামিং ডাউন টু লিভ অ্যাট আ সার্টেন প্লেস, বসতি। পোর্ট, হারবার, আ টাউন অর সিটি হোয়ার আ শিপ স্টপস অন এ জার্নি, বন্দর। আগাস্টিনিয়ান, আ ফলোয়ার অফ সেন্ট আগাস্টাইন, সেন্ট আগাস্টিনের অনুসারী। মংস, রিলিজিয়াস মেন, হারমেটস, সন্ন্যাসী। লেটস কন্টিনিউ, এর পরবর্তী অংশ আমরা শুরু করছি। ইভেনচুয়ালি দে রিচড দেয়ার ডেস্টিনেশন, অবশেষে তারা নিজেদের গন্তব্যে পৌঁছালো। দি বাস স্টপড ইন ফ্রন্ট অফ দি চার্চ, বাসটি চার্চের সামনে এসে দাঁড়ালো। এভরিবডি ওয়াজ ইলেটেড, প্রত্যেকেই অত্যন্ত আনন্দিত হলো। অ্যান্ড স্টার্টেড টকিং অল অ্যাট ওয়ান্স, প্রত্যেকেই কথা বলা শুরু করে দিল একসাথে। আমিনা আস্কড,
ইজ দিস দ্য সেম বিল্ডিং দ্যাট ওয়াজ বিল্ড ইন 1599 ম্যাডাম? এটাই কি সেই একই ভবনটি যেটিকে 1599 তৈরি করা হয়েছিল ম্যাডাম? নট অ্যাট অল আমিনা, একদমই না। দিস চার্চ ওয়াজ ডিস্ট্রয়েড ডিউরিং দ্য মুঘল সিজ অফ হুগলি। যখন মুঘলরা হুগলি অবরোধ করেছিল তখন এই চার্চটিকে ভেঙে দেওয়া হয়েছিল। দ্য টিচার সেড, শিক্ষিকা বললেন, অ্যাজ দে ওয়াকড ইনসাইড থ্রু দ্য গেট, যখন তারা সেই গেট পার হয়ে ভিতরে ঢুকলো। হোয়াট হ্যাপেন্ড দেন? আস্কড সুনিতা। সুনিতা প্রশ্ন করল, তারপর কি হলো? দ্য প্রিস্ট ফাদার জন দ্য ক্রুজ অ্যালং উইথ আ few thousand Christians was taken to Agra fort. যাজক ফাদার জন দ্য ক্রুজ এবং আরও প্রায় কয়েক হাজার ক্রিশ্চিয়ানকে আগ্রা কেল্লায় নিয়ে যাওয়া হলো। বিফোর দ্য মুঘল এম্পেরার শাহজাহান, মুঘল সম্রাট শাহজাহানের কাছে। হিজ অর্ডার ওয়াজ টু পানিশ দ্য প্রিজনার্স, তার আদেশ ছিল বন্দীদেরকে শাস্তি দেওয়ার। সো দে ওয়ার মেড টু স্ট্যান্ড, তাই তাদেরকে দাঁড় করানো হয়েছিল বিফোর ফেরোসাস এলিফ্যান্টস, হিংস্র হাতিদের সামনে। বাট সারপ্রাইজিংলি, কিন্তু অবাক ঘটনা হলো এটাই, ওয়ান এলিফ্যান্ট ক্যারিড ফাদার জন দ্য ক্রুজ রাইট আপ টু দ্য এম্পেরার। একটি হাতি ফাদার জন দ্য ক্রুজকে পিঠে চাপিয়ে নিয়ে চলে এলো সম্রাটের কাছে। অ্যান্ড নেল্ড বিফোর হিম, এবং তার কাছে হাঁটু গেড়ে বসলো, অ্যাজ ইফ আস্কিং ফর মার্সি, যেন সে ক্ষমা চাইছে। দিস পিকিউলিয়ার ইনসিডেন্ট ইমপ্রেসড শাহজাহান, এই অদ্ভুত ঘটনাটি শাহজাহানকে প্রভাবিত করলো। He set the prisoners free. তিনি সমস্ত বন্দীদের মুক্তি দিলেন। and sent them back to ব্যান্ডেল, এবং তাদের ব্যান্ডেলে ফিরিয়ে দিলেন। শাহজাহান গ্র্যান্টেড মানি টু রিকনস্ট্রাক্ট দ্য চার্চ, শাহজাহান চার্চটির পুনর্নির্মাণের জন্য টাকা দিয়েছিলেন। অ্যান্ড অলসো ডোনেটেড 777 ভিগাস অফ ল্যান্ড টু দ্য চার্চ ইন দ্য ইয়ার 1633, 777 বিঘা জমি 1699 খ্রিস্টাব্দে তিনি দান করেছিলেন চার্চকে। সিন্স দেন ইট ওয়াজ বিন মডিফাইড, তারপর থেকে এটিকে পরিবর্তন করা হয়েছে। অ্যান্ড রিকনস্ট্রাক্টেড, এবং পুনর্নির্মাণ করা হয়েছে। অ্যান্ড ডিফারেন্ট টাইমস, বিভিন্ন সময়। দি টিচার এক্সপ্লেন্ড টু দ্য এগার স্টুডেন্টস, শিক্ষিকা উৎসুক ছাত্রছাত্রীদের প্রতি এই সমস্ত কিছু ব্যাখ্যা করলেন। অ্যাট লাস্ট, শেষে, অল অফ দেম এন্টার দি চার্চ, প্রত্যেকে চার্চের ভিতরে প্রবেশ করলো। দে স দ্য প্রেয়ার হল, তারা প্রার্থনা কক্ষ দেখল। দি মাস্তুল, দি সিমেট্রি, কবর, অ্যান্ড অলসো দ্য স্ট্যাচু অফ মাদার মেরি, এবং মা মেরির স্ট্যাচু, মূর্তি দেখল। দে স মেনি ওয়াল পেন্টিংস অফ ক্রাইস্ট, তারা খ্রিস্টের বিভিন্ন দেয়াল চিত্র দেখল। অ্যান্ড দ্য হিউজ ক্লক উইথ 4 ফেসেস, চারমুখী বড় ঘড়িটিকে দেখল। অ্যাট দি এন্ড অফ দি ডে, দিনের শেষে, দি স্টুডেন্টস ফেল্ট হ্যাপি অ্যান্ড এনরিচড, ছাত্রছাত্রীরা খুবই আনন্দিত এবং সমৃদ্ধ অনুভব করল। দিস ট্রিপ হ্যাড বিন মোস্ট রিওয়ার্ডিং টু অল অফ দেম, এই বেড়াতে যাওয়াটা স্টুডেন্টদের কাছে খুবই ফলপ্রসূ ছিল।
ওয়ার্ডরোব দেখো কি লেখা আছে কয়েকটা। ইলেটেড, এনজয়েড অত্যন্ত আনন্দিত। সিজ আ মিলিটারি অ্যাকশন টু সারাউন্ড আ টাউন অ্যান্ড কাট অফ ইটস সাপ্লাইজ, অবরোধ করা। ফেরোসাস, ফিয়ার্স হিংস্র। মডিফাইড, চার্জড পরিবর্তন। মাস্ট, এ টল পোস্ট অফ আ শিপ ক্যারিং আ সেল, জাহাজের মাস্তুল। সিমেট্রি, আ প্লেস হোয়ার ডেড বডিজ আর ব্যারিড, কবরস্থান। আমি কিছু ওয়ার্ডরোব বানিয়েছি, তোমরা নোট ডাউন করে নেবে, তোমাদের সুবিধা হবে পড়তে। ক্লাসমেট মানে সহপাঠী। সারপ্রাইজ, অবাক করা। ওয়েদার, কি না, অর্থাৎ দিস অর দ্যাট এইভাবে, মানে ওয়েদার দিস অর দ্যাট এইভাবে ব্যবহার করা হয়। কন্টিনিউড, চালিয়ে গিয়েছিল। রিমেন, থাকা। এনজয়মেন্ট, আনন্দ। দো, যদিও। গ্যাদার, জড়ো করা। এনথুজিয়াজম, প্রবল উৎসাহ। ভ্যালুয়েবল, মূল্যবান। ফ্যামিলিয়ার, পরিচিত। ইনফরমেশন, তথ্য। ডিটেলস, বিস্তারিত বিবরণ। কালচার, সংস্কৃতি। কিউরিয়াস, কৌতূহলী। হিস্টোরিক্যাল, ঐতিহাসিক। কনফিউজড, বিভ্রান্ত। পেশেন্টলি, ধৈর্যের সাথে। এক্সপ্লেনড, ব্যাখ্যা করল। বিজ্ঞান, শুরু করেছিল। এম্পেরর, সম্রাট। পারমিশন, অনুমতি। ইভেনচুয়ালি, অবশেষে। ডেস্টিনেশন, গন্তব্য। ইন ফ্রন্ট অফ, সামনে। ডেস্ট্রয়েড, ধ্বংস করেছিল। প্রিস্ট, পুরোহিত বা যাজক। অ্যালং উইথ, পাশাপাশি। অ ফিউ, কয়েকটি, খুব অল্প। পানিশ, শাস্তি দেয়া। প্রিজনার, বন্দিরা। মার্সি, দয়া। পিকিউলিয়ার, অদ্ভুত। ইনসিডেন্ট, ঘটনা। ইমপ্রেসড, মুগ্ধ। গ্র্যান্টেড, স্বীকৃত। রিকনস্ট্রাক্ট, পুনর্নির্মাণ করা। বিঘাজ, বিঘা, জমির মাপ। এগার, আগ্রহী। হিউজ, প্রচুর। এনরিচড, সমৃদ্ধশালী। ট্রিপ, ছোট যাত্রা। প্রেয়ার হল, প্রার্থনা ঘর। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। কারোর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট সেকশানে। আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক দেবে এবং বেল আইকন প্রেস করবে। থ্যাংক ইউ।